সোনার বিয়ে ভেঙে যাওয়ার জন্য সবাই রূপাকে ঘর থেকে বার করে দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য বলে এই বাড়িটা যার, তার সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে থাকার, ও এই বাড়িতেই থাকবে, কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি কি করে বললেন আপনার মেয়েকে এই কথাটা? তখন সূর্য বলে, আজকে এই সেম জিনিসটা রূপার বদলে সোনা যদি করতো রূপার সাথে, তাহলে কি তুমি পারতে মা হয়ে ওকে ক্ষমা করতে? তাই সোনা যেই কথাগুলো বলছে সেইগুলো একদম ভুল নয়, একবার তুমি ভেবে দেখো। এই বলে সূর্য আর বাকি সকলে সেখান থেকে চলে যায়। তখন জয় সোনাকে বলে, সোনা তুই চিন্তা করিস না, তোর পাশে কেউ থাকুক আর না থাকুক তোর কাকাই থাকবে। এই বলে জয় সেখান থেকে চলে যায়। তখন সোনা রূপার কাছে গিয়ে বলে, এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বেরো বেরো এখান থেকে। এই বলে সোনা রূপাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়। তখন রূপা বলে, তুমি একদিন ঠিক বুঝবে হিংসুকুটি। তখন সোনা বলে, এই নামে তুমি আমাকে ডাকবে না, এই নামে আমার বোন ডাকতো, আজকে থেকে সে মরে গেছে। এই বলে সোনা চলে যায়। তখনই সেখানে দীপা আসে আর দেখে রূপা জুতোর র্যাকের পাশে বসে বসে কাঁদছে। তখন দীপা নিজের সাথে ঘটা ঘটনাগুলো ভাবতে থাকে আর রূপাকে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না মা, তোর পাশে কেউ থাকুক না থাকুক আমি আছি, আমি সকলকে বুঝিয়ে দেবো তুই খারাপ নোস, তুই কারোর খারাপ চাইতে পারিস না। জীবনে অনেক সময় আমার আপন মানুষরাও আমাকে অনেক ভুল বুঝেছে, কিন্তু আমি তো জানতাম আমি খারাপ নই, আমি কারোর খারাপ চাই না। তখন রূপা বলে, আমি তুমি নই মা, আমি বারবার বাবাকে কাছে পেয়েও আমি বাবাকে হারিয়ে ফেলি, আমার ভাগ্যটাই খারাপ। অন্যদিকে সোনা কাঁদতে কাঁদতে ঘরে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ভাঙতে থাকে। তখন সূর্য বলে, মা এরকম করিস না মা, তোর শরীর খারাপ হয়ে যাবে, মা তুই শান্ত হ, আমি সবসময় তোর পাশে আছি, আমি তোকে ছেড়ে যাব না, তোর কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না মা। তখন সোনা কাঁদতে থাকে আর বলে, রূপা আর মা আমার সাথে এটা কেন করলো, বলতে পারো আমার সাথে কেন করলো? মা আমার কষ্টটা কোনোদিনও কেন বোঝে না। তখন সূর্য বলে, ছাড় না ওদের কথা, ওরা তো তোকে বেশি দিন হয়েছে চেনে না, আমি তো তোকে চিনি, সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। এই বলে সূর্য সোনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মনে মনে বলে, রূপা তুই এটা কেন করলি, তোর বোনের এত বড় সর্বনাশ তুই কেন করলি? অন্যদিকে দীপা রূপাকে বলে, তুই কাঁদিস না মা, সবকিছু তুই আমার ওপরে ছেড়ে দে, আমি সবকিছু ঠিক করে দেব। তখন রূপা বলে, তুমি আমি নই মা, তোমাকে কেউ ভুল বুঝলে তুমি সেটাকে ঠিক প্রমাণ করতে পেরেছো, কিন্তু আমি কোনোদিনও সেটা করতে পারিনি। তুমি এটা মানতে না পারলেও আমি এটা মেনে নিয়েছি, যা খারাপ হয় সব কিছু আমার জন্যই হয়, আমি যেখানে যাই সবার জীবনটাকে একেবারে তছনছ করে দিই, তার থেকে বরং আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তখন দীপা বলে, না রূপা তুই এরকম কথা আর কোনোদিনও মুখে আনবি না, তোকে আমি এতগুলো বছর পর আমি ফিরে পেয়েছি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। এই বলে দীপা রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তুই যদি এখন এই বাড়ি ছেড়ে চলে যাস সবাই আমাকে দোষারোপ করবে, তুই কি সেটা চাস বল? অন্যদিকে কৃষ্ণ নিজে নিজে বলতে থাকে, আমি তোমাকে এতগুলো প্রশ্নের মধ্যে একা ফেলে চলে এলাম, এতগুলো দোষারোপ এতগুলো অভিযোগের মধ্যে তোমাকে আমি রেখে চলে এলাম কি করে? স্যার ঠিকই বলেছিল, আমার তোমার কথায় রাজি হওয়াটা উচিত হয়নি। তারপর কৃষ্ণ রূপাকে ফোন করে আর বলে, প্লিজ রাই প্লিজ ফোনটা তুমি ধরো। অন্যদিকে লাবণ্য এসে রূপাকে বলে, পাকা দিদি এ নাও কৃষ্ণ দাদা তোমাকে ফোন করেছে। তখন রূপা ফোনটা কেটে দেয় আর দীপা বলে, তুই ছেলেটাকে কেন শাস্তি দিচ্ছিস, এতে কৃষ্ণর কি দোষ? ছেলেটা বারবার ফোন করছে, তুই ধরে ওর সাথে কথা বল, নয়তো দে আমি কথা বলছি। তখন রূপা ফোনটা রিসিভ করে আর বলে, তুমি আমাকে কেন ফোন করছো, বারবার আমি ফোনটা কেটে দিচ্ছি, তার মানে আমি তো তোমার সাথে কথা বলতে চাই না, প্লিজ তুমি আমাকে ভুলে যাও, আমি আর কোনোদিনও তোমার সামনে যাব না, আমাকে ক্ষমা করে দিও। এই বলে রূপা ফোনটা কেটে দেয়। তখন দীপা বলে, তুই এটা কি করলি রূপা? তখন রূপা বলে, আমার বোন যেটা চেয়েছিল তার থেকে আমি ওকে বঞ্চিত করি কি করে? তখন দীপা বলে, সোনা যদি এই কথাটা বুঝতো। তখন রূপা বলে, হিংসুকুটি বুঝবে না মা, হিংসুকুটি কোনোদিনও বুঝবে না। তখন দীপা বলে, ও বুঝবে, ও খুব বড় আঘাত পেয়েছে, ওকে একটু সময় দে, ও ঠিক বুঝবে। তখন রূপা বলে, আর বাবা? অন্যদিকে কৃষ্ণ একটি জায়গায় বসে থাকে। তখন পুলিশ এসে বলে, এখানে এত রাতে বসে থাকা যাবে না, যান যান বাড়ি যান। তখন কৃষ্ণ বলে, বাড়িতে অন্ধকার আর পাথর বুকে আমার চেপে বসবে। তখন পুলিশ বলে, যাই হোক না কেন এত রাতে এখানে বসে থাকা যাবে না, যান এখান থেকে যান। তখন একটি ট্যাক্সি ড্রাইভার কৃষ্ণকে বলে, আপনি কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তখন কৃষ্ণ বলে, এত রাতে কোথায় যাওয়া যাবে বলতে পারেন? তখন ট্যাক্সি ড্রাইভারটা বলে, এত রাতে তো শুধু নাইট ক্লাবই খোলা আছে। তখন কৃষ্ণ বলে, ঠিক আছে আমাকে ওখানেই তবে নিয়ে চলুন। তখন ট্যাক্সি ড্রাইভারটা বলে, ব্যথা পেয়েছে নিশ্চয়ই, আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব সব ব্যথা ভুলে যাবেন। অন্যদিকে সোনা ঘরে বসে বসে কাঁদতে থাকে। তখন সেখানে উর্মি আসে আর বলে, রূপা আমাদের সবার জীবনটাকে একেবারে শেষ করে দিল, আমার জীবনটা একেবারে শেষ করে দিল, কিন্তু আমার আর করার কিছু নেই, আমার সময় শেষ, কিন্তু তোর তো আছে, তুই মেনে নিচ্ছিস কেন? তোর জীবনটা শেষ হয়ে গেছে, তুইও তো দেখিয়ে দে, তোর মা আর বোনকে দেখিয়ে দে যে তুইও বাঁচতে পারিস, সব থেকে বড় কথা তোর বাবা তো আছে তোর পাশে। তখন সোনা বলে, বাবা শুধু আমাকে সান্ত্বনা দিয়ে গেছে, আমার হয়ে কটা কথা বলেছে,
বলেছে। তখন উর্মি বলে তোর কাকাই তো বলেছে সবসময় ওই রূপা আমাদের জীবনে ফিরে আসবে আর আমাদের জীবনটা একেবারে তছনছ করে দেবে, সেটা তো হতে পারে না। সব থেকে বড় কথা তোর বাবা তোর পাশে আছে, তুই তোর বাবাকে নিয়ে বুঝিয়ে দে এটা যে তুইও বাঁচতে পারিস। আর আমার এটা ভেবে অবাক লাগছে এত কিছু হয়ে গেল তারপরেও তোর মা একবারও এলো না তোর কাছে, একবার জানতে চাইলো না তুই ঠিক আছিস কি না। তখন সোনা বলে ওইটা আমার মা না, ওইটা রূপার মা। তখন উর্মি বলে একেবারে ঠিক বলেছিস, রূপা একেবারে তোর মাকে হিপনোটাইজ করে রেখেছে, একেবারে বশ করে রেখেছে তোর মাকে। তুইও এবার দেখিয়ে দে যে তুইও ভালো থাকতে পারিস, এবার তুই নিজেকে নিয়ে ভাব, অন্য কাউকে নিয়ে ভাবিস না, নিজেকে সময় দে। এই বলে উর্মি সেখান থেকে চলে যায়। তখন সোনা নিজে নিজে বলতে থাকে এবার আমি তাই করব, এবার আমি নিজের জন্য ভাববো, নিজের জন্য বাঁচবো। এই বলে সোনা কিছু শর্টস জামা বার করে আর নিজে নিজে সাজতে থাকে। অন্যদিকে সূর্য দীপা আর রূপাকে বলে যাও অনেক রাত হয়েছে, এবার তোমরা খেয়ে নাও। তখন রূপা বলে তুমি কি করে ভাবলে বাবা আমার গলা থেকে খাবার যাবে, আমি আর কিছু খেতে পারবো না। তখন দীপা বলে রূপা তুই খেয়ে নে, নয়তো তোর বাবাও খেতে পারবে না, তোর বাবাও এখনো কিছু খায়নি। তারপর দীপা সূর্যকে বলে আপনাকেও খাবারটা দিয়ে দিই, আপনার তো ওষুধ আছে। তখন সূর্য বলে না আগে ও খাক তারপরে আমি খাবো। তখন রূপা মনে মনে বলে আসলে বাবা তুমি আমাকে খুব ভালোবাসো, আমি জানি, আমি সবকিছু ঠিক করে দেবো বাবা, দেখো আমি সবকিছু ঠিক করে দেবো। তখনই সেখানে সোনা সেজে গুজে শর্ট ড্রেস পরে আসে। তখন দীপা বলে সোনা এসব কি? তখন সোনা বলে নাইট ক্লাবে এসব পরে যাব না তো কি, আমি মায়াপুরে কীর্তন করতে যাব। তখন দীপা বলে সোনা মা তুই একা একা নাইট ক্লাবে যাচ্ছিস, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু এর থেকে তো এইভাবে বেরিয়ে আসা যায় না মা। তখন সোনা সূর্যর কাছে এসে বলে বাবা আমি নাইট ক্লাবে যাচ্ছি, কখন ফিরবো তা জানি না, কিন্তু তুমি আমার জন্য টেনশন করো না। তখন সূর্য বলে আজকে তুই যাস না মা। তখন সোনা বলে আমি যাব না তো কি করব, তুমি কি চাও বলো, আমি ঘরের কোণে বসে বসে কাঁদি? বাবা এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। তখন সূর্য বলে ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি ফিরে আসবে আর বাড়ির গাড়ি নিয়ে যাবে। তখন দীপা বলে ডাক্তারবাবু এই অবস্থায় আপনি ওকে যেতে দিচ্ছেন? তখন উর্মি বলে কেন যাবে না, এই বয়সে একটা মেয়ে নাইট ক্লাবে না যাওয়ার কি আছে। তখন দীপা বলে ডাক্তারবাবু আজকে যা হলো এরপর আপনার ওকে যেতে দেওয়াটা উচিত হচ্ছে না। তখন সূর্য বলে কোনটা উচিত হচ্ছে আর কোনটা অনুচিত হচ্ছে এটা ভেবে এখন লাভ নেই, ওর বাইরে গেলে ওর ফ্রেশ মনে হতে পারে, তাই আমার মনে হয় ওকে না আটকে ওকে যেতে দেওয়া হোক। তখন দীপা বলে ডাক্তারবাবু যা হয়েছে এগুলোকে আমাদেরকেই সামলাতে হবে, একজন সোনার পালঙ্কের উপর বাবার কোলে মাথা রেখে কাঁদছে আর একজনকে জুতো র্যাকের পাশে বসিয়ে রাখা হয়েছে, আমি কাকে সামলাবো আপনি বলতে পারেন? তখন সোনা বলে আই হেট ইউ মা, আই হেট ইউ। আমাকে আটকাবে? কে আটকাবে? তুমি আটকাবে? আটকাও দেখি। এই বলে সোনা চলে যেতে যায়। তখন দীপা সোনাকে আটকাতে যায় আর সোনা দীপাকে ধাক্কা মেরে চলে যায়। তখন সূর্য বলে দীপা তুমি ওকে এইসব কেন বলতে গেলে? ভাবলাম ড্রাইভার আসা অব্দিও অপেক্ষা করবে, এবার তো একা একাই চলে যাবে, আমার মেয়েটার যে কি হবে আমার ভালো লাগে না, এই বাড়িতে কিচ্ছু ঠিক হচ্ছে না। তখন দীপা বলে আমি ওকে ফিরিয়ে আনবো। এই বলে দীপা সোনার পিছনে চলে যায়। তারপর সোনা বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সিতে ওঠে আর বলে পার্ক স্ট্রিট যাবো। অন্যদিকে দীপা সোনার পিছনে পিছনে ছুটে আসে আর একটি বাইকের সাথে ধাক্কা লাগে। অন্যদিকে কৃষ্ণ নাইট ক্লাবে বসে বসে ড্রিঙ্ক করে আর রূপার কথাগুলো ভাবতে থাকে। তখনই সেই নাইট ক্লাবে সোনা আসে আর ওয়েটার বলে আপনাকে কি দেবো? তখন সোনা বলে হোয়াট এভার। তখন অন্য একটি ছেলে এসে বলে মে আই সাজেস্ট।